করছে বাকিগুলো ইসলাম মার্কেটকে বক্তব্য পাঠ করার জন্য অনুরোধ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে সারা বাংলাদেশে 3 মাসব্যাপী কৃষক সমাবেশের আওতায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার আজকের এই দুর্যোগ ইউনিয়নের লিখিত জনাব তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করছি আমি মোহাম্মদ ইসলামুল হক। আমাদের লিখিত বক্তব্য 4টা অধ্যায় রয়েছে। একটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার আমলে উনি জীবদ্দশায় কৃষি এবং কৃষকদের জন্য কী কী উন্নয়নমূলক কাজ করেছেন তা আমার পূর্বের বক্তা পাঠ করেছেন। আমি পাঠ করছি বেগম খালেদা জিয়া, উনি ওনার শাসন আমলে কী কী উন্নয়নমূলক কাজ করেছেন। বেগম খালেদা জিয়া উত্তরাঞ্চলের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে নিম্নলিখিত বরেন্দ্র অঞ্চলের শস্য ভাণ্ডারে রূপান্তরের লক্ষ্যে 1992 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম জিয়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএনপি প্রতিষ্ঠা করেন। আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি পায়, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষি শ্রমিকদের ঘাটতি পূরণের কৃষি যান্ত্রিকরণ প্রকল্প চালু করেন। কৃষকদের জন্য উনি পাওয়ার টিলার এই সমস্ত জিনিসগুলো বাংলাদেশে আমদানি করেন। আধুনিক বায়োটেকনোলজি গবেষণাগার স্থাপন করে, যার ফলে নতুন নতুন জাত উদ্ভাবন করে কৃষি নবায়নকে সূচনা করেন। ওনার আমলে উনি ধানের বিভিন্ন জাত উনি আনয়ন করেন এবং আমরা অন্যান্য ধানের জাতগুলো হাইব্রিড এগুলো আমরা পাই। নন ইউরিয়া সার যেমন টিএসপি, এমওপি এবং ডিএপি সারের উপর প্রথম ভর্তুকি চালু করেন এবং সার যেগুলো আমরা অল্প দামে পাই তিনি সেই সারগুলা ডিলারদেরকে উনি সরকারের মাধ্যমে টাকা দিয়ে কৃষকরা যারা ন্যায্য মূল্য কমে পায় সেই ব্যবস্থা করেন। কৃষি গবেষণা সম্প্রসারণের বিভাগে বেশ কিছু পদ উন্নয়ন খাতে রাজস্ব খাতে স্থায়ীকরণের ব্যবস্থা করার ফলে কৃষিক্ষেত্রে গতিবিধি পরিবর্তন সাধিত হয়। 5,000 টাকা ঋণ 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করে। মঙ্গাপ্রবণ এলাকায় কর্মসংস্থানের লক্ষ্যে একটি 50 কোটি টাকার তহবিল চরাঞ্চলের জনগোষ্ঠীর উন্নয়নের জন্য 500 কোটি টাকার চর জীবিকায়ন প্রকল্প গ্রহণ করে। 2004 সালে সংগঠিত প্রয়োগকারী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে তৎকালীন 204 কোটি টাকার কৃষি পুনর্বাসন কর্মসূচি করেন। উল্লেখ্য যে 2005, 2006 এবং 2007 অর্থবছরে কৃষি ভর্তুকি পুনর্বাসন বাবদ বরাদ্দ দেওয়া হয় এবং 1100 কোটি টাকা বরাদ্দ দেয়। 2001 সালে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শাসনামলে তার একান্ত আগ্রহে মশলা জাতীয় ফসল ফলমূলের উৎপাদন বাড়ানোর জন্য 4% সুদের ঋণ প্রদানের ব্যবস্থা করে। আমরা শুনলাম বেগম জিয়া ওনার শাসনামলে কৃষকদের জন্য কি করেছে এবং আমরা এখন শুনব পতিত সরকার আওয়ামী লীগ দেশের সরকার দীর্ঘ 16 বছরে কৃষক এবং কৃষিকে গড়ার রক্ষা করেছে। রপ্তানিযোগ্য কাঁচা পণ্যের মাল যাচাই করতে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কেন্দ্র প্যাকেজিং হাউজিং প্রকল্পের সরকার পর্যায়ে সুবিধা বঞ্চিত কৃষকদের বিনামূল্যে ধানের চাল ফুলের রাইস প্রণয়নের আগ্রহী ব্যতীত সত্যিকারের কৃষকদের এই সুবিধা থেকে বারবার বঞ্চিত হয়েছে। ফলে এই কাজে লক্ষ লক্ষ কোটি টাকা আর্থিক দুর্নীতি সংঘটিত হয়। খামার যান্ত্রিকরণ প্রকল্প এই প্রকল্পে কারিগরি কমিটির পরামর্শ মতামত উপেক্ষা করে উচ্চতর যন্ত্রপাতি কিনা বাজার যাচাই না করা হয়েছে করেই হয়েছে। কম অস্বস্তিকর কৃষি যন্ত্রপাতি কেনা নামসমাত্র সরবরাহকারী প্রতিষ্ঠানের নিকট থেকে নিম্নমানের যন্ত্রপাতি সংগ্রহ করে কৃষকের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে এই প্রকল্পের ১৭ কোটি টাকা বিরোধ করা হয়েছে। এলজিডিপির পানি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এই প্রকল্পে মিল সেপারেটর মেশিন ক্রয়ের নামে নিম্নমানের অকেজ মেশিন সরবরাহ করে সরকারের কোটি কোটি টাকা আর্থিকভাবে লুটপাট করা হয়েছে। উক্ত প্রকল্পে নিম্নমানের দেশি আল্ট্রাসাউন্ড মেশিন বিদ্যুৎ স্টিকার লাগিয়ে সরবরাহ করা হয়েছে, যা অকেজনে পড়ে আছে। বিদেশি ফুল বক্স সরবরাহ না করে কোটি কোটি টাকা বিল তুলে নিয়ে গেছে আওয়ামী লীগ ঠিকাদাররা। 20 কোটি টাকা ব্যয় করে সাভারে টিআরআই কারখানা স্থাপন করা হয়, যা বিগত 2 বছর একদিনও চালানো সম্ভব হয়নি। বর্তমান অর্থবছরে কৃষি বিষয়ক 5টি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে 47,322 কোটি টাকা। বরাদ্দের মধ্যে 5.9% সহায়তা খুবই অভূতপূর্ব। সমস্যা না বাংলাদেশের সেচ ও চাষের প্রায় 80% ডিজেল চালিত এবং বাকি 20% ডিজেল চালিত। 2023 সালে আওয়ামী লীগ সরকারের ডিজেলের দাম বাড়ায় 42% বিদ্যুতের দাম বাড়ায় এবং 2022 সালে 19% এবং 2023 সালে 15%। ফলে বোরগানের বিঘা প্রতি কৃষকের উৎপাদন খরচ করে 1 থেকে 1,500 টাকা। একই সাথে ইউরিয়া, টিএসপি, এমওপি, ডিএপি 4টি সারের কেজি 5 টাকা করে বৃদ্ধি করায় বিঘা প্রতি উৎপাদন খরচ করে 850 টাকা। 2022 সালে সেচের পানি না পেয়ে রাজশাহীতে রবি ও অবিরাট মারাঠি আত্মহত্যা করে। সেচ পাম্প স্থাপনের স্থানীয় আওয়ামী লীগের নির্দেশ ফসলের জমিতে ফাঁসির মঞ্চ বানিয়ে আত্মহত্যা করে শেরপুরের ললিতাবাড়ি সম্মুখে। এই ছিল আমাদের আজকে লিখিত বক্তব্যের পর্ব। আমাদের এই পর্যায়ে বক্তব্য দিলেন
আমাদের উপজেলার আজকের 2 নং গুণবীর ইউনিয়নের কৃষক দলের সমাবেশ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির আদেশ মোতাবেক 3 মাসব্যাপী কৃষক দলের ইউনিয়ন সমাবেশ পরিচালনার আজকের এই অংশ যে কৃষক দলকে স্বাবলম্বী করাই হল বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য। কৃষক দল যদি স্বয়ংসম্পূর্ণ হয়, কৃষক দল স্বাবলম্বী হলে দেশ স্বাবলম্বী হবে, কৃষক দল স্বাবলম্বী হলে আমরা স্বাবলম্বী হব, কৃষক দল স্বাবলম্বী হলে জাতীয় অর্থনৈতিক স্বাবলম্বী হবে। জাতীয় অর্থনীতিকে স্বাবলম্বী করার জন্য কৃষক দলকে সুসংগঠিত করার লক্ষ্যে আজকের এই সমাবেশ। আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান সভাপতি এবং প্রধান অতিথি সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম, আদাব। আমি বেশি কিছু বলবো না, আমার সিনিয়র নেতৃবৃন্দরা আছেন, তারা দিক নির্দেশনামূলক বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন কৃষক দল নেতা জনাব ইসলামুল হক পারভেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। সম্মানিত উপস্থিতি, সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে সারা বাংলাদেশের অংশ হিসাবে 3 মাসব্যাপী সারা বাংলাদেশের অংশ হিসাবে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার 2 নং বুনবী ইউনিয়নের আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি মোহাম্মদ মারুফ মিয়া মঞ্চে উপস্থিত আছেন। মৌলভীবাজার জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নানু মিয়া মঞ্চে উপস্থিত আছেন। মৌলভীবাজার জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন আনোয়ার ভাই মঞ্চে উপস্থিত আছেন। মৌলভীবাজার জেলা কৃষক দলের সদস্য মোহাম্মদ লুকমান আহমেদ মঞ্চে উপস্থিত আছেন। মৌলভীবাজার জেলা কৃষক দলের সদস্য মোহাম্মদ আব্দুল লতিফ ভাই মঞ্চে উপস্থিত আছেন। মৌলভীবাজার কৃষক দলের সদস্য মোহাম্মদ আব্দুল জলিল ভাই মঞ্চে উপস্থিত আছেন। আরও শ্রীমঙ্গল উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত আছেন। মোহাম্মদ জালাল উদ্দিন আহমেদ জিবু ভাই সাবেক শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদল সভাপতি মঞ্চে উপস্থিত আছেন। আরও অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে শ্রীমঙ্গল বুনবী ইউনিয়নের কৃষক সমাবেশে এসে পৌঁছেছি। আমি 2টি কথাই বলতে চাই। আজকের এই কৃষক সমাবেশে আমি পুরুষদের থেকে আমাদের মা বোনদের উপস্থিতি বেশি দেখতে পাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আমাদের বুনবী ইউনিয়নের আমাদের মা বোনদের জন্য আমরা সবাই একটা সম্মানিত উপস্থিতি, আমরা কৃষক দল নিয়ে শ্রীমঙ্গল উপজেলার প্রতিটা গ্রাম থেকে পাড়া থেকে মহল্লায় আমরা কাজ করতেছি। কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে, কৃষক দল কি, কৃষক দলের কার্যক্রম কি, কৃষক দল কেন? সম্মানিত উপস্থিতি, কৃষক দলটা হচ্ছে বাংলাদেশের যারা কৃষি এবং কৃষক এবং কৃষির সাথে জড়িত তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য বাংলাদেশ কৃষক দলের লক্ষ্য অর্থাৎ এই কৃষক দলের আজকে ৪৪তম বছর অতিবাহিত চলছে। এই কৃষক দলকে সুসংগঠিত করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1980 সালে 30শে ডিসেম্বর। এই কৃষক দলের মাধ্যমে প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি খাল কাটা খনন শুরু করেন। উনি বাংলাদেশের কৃষকদের জন্য প্রতিটা উপজেলায় গুদামঘর স্থাপন করেন। উনি বাংলাদেশের কৃষকদের জন্য বিদেশি কৃষি যন্ত্রাংশ আমদানি করেন। উনি বাংলাদেশের কৃষি এবং কৃষকের মান উন্নয়নের জন্য ওনার জীবন সর্বোচ্চ উনি সারা জীবন দিয়ে দিচ্ছেন। এই কৃষক দলটা হচ্ছে
আমরা কি করে বলতে চাই, বাংলাদেশ কৃষক দলের কাজ হচ্ছে বাংলাদেশের কৃষি এবং কৃষকের মান উন্নয়ন করা। কৃষকরা যাতে তাদের ন্যায্য অধিকার পায়, দীর্ঘ 16 বছর কৃষকরা তাদের ন্যায্য অধিকার পায় নাই, তাদেরকে গলা টিপে হত্যা করা হয়েছে। সেই আওয়ামী লীগের বৈশ্বাসন আমলে কৃষকদেরকে তাদের বিভিন্ন খাতে একজন মানুষের মজুরিকে বৃদ্ধি করে কৃষকদের যে পণ্য ন্যায্য মূল্য পায় নাই, এই জন্য মানুষরা কৃষিকাজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মানুষের একজনের একদিন একজন যদি রোজ কাজ করে তার 700 টাকা লাগে, কিন্তু এখন দাম বিক্রি হয় 500 টাকা। এই জন্য বাংলাদেশের কৃষকরা কৃষি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই এই স্লোগান দিয়ে আমরা, যদি বাংলাদেশে কৃষক বাঁচে বাংলাদেশ বাঁচবে, কৃষক বাঁচবে না বাংলাদেশ বাঁচবে না। আর যদি কৃষকরা ফসল না ফলাতো, আমরা এখানে জমিদার স্টেজে আছি, আমরা কিছু কথা বলতে পারতাম না, সত্যি পারতাম না। তাই আসুন আমরা বাংলাদেশের কৃষক এবং কৃষি এবং কৃষকের জীবনমান উন্নয়নের লক্ষ্যে আমরা এই কৃষক দলের কাজ, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য দিবেন আমাদের আজকের বিশেষ অতিথি মোহাম্মদ জালালউদ্দিন আহমেদ জিবু ভাই, সাবেক সভাপতি শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদল এবং সাবেক সহসভাপতি মৌলভীবাজার জেলা ছাত্রদল। ওনাকে ওনার পরামর্শমূলক বক্তব্য দেওয়ার জন্য শ্রীমঙ্গল উপজেলা কৃষক দলের পক্ষ থেকে শুভেচ্ছা অনুরোধ করছি। আমরা জিবু ভাইকে কথা বলি দেই। আয়োজিত কৃষক সমাবেশে উপস্থিত সবার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং উপস্থিত আমার সম্মানিত ভাইরা এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন বাংলাদেশের কৃষি ব্যবস্থা নিয়ে। এই বাংলাদেশের কৃষি ব্যবস্থা খুবই নগণ্য অবস্থা ছিল। এই আমাদের জাতি শহীদ জিয়াউর রহমান উনি যে পদক্ষেপ নিয়েছিলেন, সেই কয়েকটি পদক্ষেপের মধ্যে বিশাল বড় পদক্ষেপ ছিল বাংলাদেশের উন্নয়নের কাজে কৃষকদের পাশে, কৃষকদেরকে কিভাবে মডার্নাইজ করা যায়, কৃষককে কিভাবে উন্নতভাবে উন্নত স্থান নেওয়া যায়, সেটাকে শহীদ জিয়া কঠোর শুরু করেছিলেন কৃষকদেরকে নিয়ে সমাবেশ। উনি প্রতিটি বাংলাদেশের প্রতিটি গ্রামে প্রতিটি জায়গায় উনি গেছেন নিজে হেঁটে, এবং উনি কৃষকদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করেছেন এবং বাংলাদেশের মানুষকে কৃষিকাজে ঐক্যবদ্ধ করার জন্য উনি সংগ্রাম করেছেন। তাই ধারাবাহিকতায় যখন আমাদের নেত্রী বেগম জিয়া আসছেন, তো তিনিও শহীদ জিয়া ধারাবাহিকতা বজায় রেখে কৃষকের জন্য কাজ করেছেন। দীর্ঘ 15 বছর আওয়ামী বাকশালীরা কৃষকদেরকে শেষ করে দিয়েছে। কারণ বাংলাদেশে আপনারা যে কীটনাশকগুলা কৃষিকাজে ব্যবহার করেছেন, বেশিরভাগ কীটনাশকগুলা সঠিক কীটনাশক ছিল না, সঠিক বীজ ছিল না, এবং কীটনাশকের দাম অত্যন্ত বেশি ছিল, যার কারণে কৃষকরা সবসময় কষ্ট করে ফসল তুলেও লাভবান হন নাই। তাই আমরা আপনাদের কাছে বলবো, কৃষক ভাই বোনদের কাছে আপনার কাছে বলবো, আপনারা যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনারা কীটনাশক কিনেন বা বীজ কিনেন, যাই কিনেন, ওইটার রিসিপ্ট রাখবেন। আর যদি দেখেন ওই রিসিপ্টের মধ্যে রাখবেন, কারণ প্রায় ডিলারশিপে দেখা যায় আপনার নকল কীটনাশক, নকল ঔষধ বিক্রি করে। তাই আপনারা যদি রিসিপ্ট রাখেন, তাহলে আপনারা রিসিপ্ট থেকে প্রতিবাদ করতে পারবেন। আর যদি আপনাদের কথা না শুনে ডিলার সাথে সাথে কৃষক দলের যেসব নেতৃবৃন্দরা ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে, জেলা পর্যায়ে আছেন, ওনাদের সাথে যোগাযোগ করবেন এবং ওনাদের পরামর্শ অনুযায়ী আপনারা আইনগত ব্যবস্থা নেবেন। আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক জিয়া, উনি শহীদ জিয়ার প্রতিচ্ছবি। ওনার বাবা শহীদ জিয়াউর রহমান কৃষককে নিয়ে যেমন ভাবতেন, উনিও 31 দফার মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য উনি দিয়েছেন কৃষকদের প্রতি।
উনি একই মিটিং করেছেন ওনার বাবার মতো বাংলাদেশের কৃষক যদি বাঁচে তাহলে বাংলাদেশ বাঁচবে। কারণ কৃষকদের উপরে আমরা কৃষি নির্ভরের উপরে যদি আমরা বাংলাদেশ দাঁড়ান। তাই আমার আহ্বান থাকবে ভাই বোনদের প্রতি, আপনারা আপনাদের পরিবারের সাথে আপনার যদি স্বামী ভাই বা বাবা যদি কৃষক ভাই থাকে ওনার সাথে সাথে বাড়ির পুকুরের পাড়ে আপনারাও কিছু সব নিক্ষেপ করবেন। এবং আমরা আগামীতে ইনশাআল্লাহ আমাদের বিশেষ করে মা বোনদের জন্য আমরা কৃষক দলের কেন্দ্র আগামীতে যে পদক্ষেপ নেবে সেই পদক্ষেপের মধ্যে আপনাদের জন্য বিভিন্ন ধরনের সবজির বীজ এবং বিভিন্ন ধরনের হাঁস মুরগি আগামীতে আমরা হয়তো স্টেপ বাই স্টেপ আমরা এই কর্মসূচি দেব এবং আপনাদের কাছে আমরা এগুলো পৌঁছে দেব। আপনাদের কাছে আমাদের শুধু একই আহ্বান থাকবে, এই বাংলাদেশকে আমরাই এগিয়ে নিতে হবে, আমরা কাজ করতে হবে। আমরা যদি ঘরে বসে থাকি তাহলে হবে না। আমাদের দেশে একই প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে দেখা যায় পরিবারে একজন যদি ঘরে 2জন 3জন ঘরে বসে খায়, কিন্তু অন্যান্য দেশে আমরা প্রবাসে থাকি, আমি নিজে লন্ডন থাকি, আমার ফ্যামিলিতে আছে 5 জন, আমি আমার বউ আমার 3 সন্তান, আমরা 5 জনই কাজ করি। আপনারা যদি ফ্যামিলিতে যদি 2জন 3জন বা 5 জন পরিবার 30 জন থাকেন না কেন, আপনারা যদি সবাই স্বনির্ভর হয়ে কাজ করেন তাহলে পরিবার আগামীতে এগিয়ে যাবে। আপনাদের ফসল হিসাবে দেখা যাবে আপনাদের ছেলেরা আপনাদের মেয়েরা বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন মেডিকেলে পড়ে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ ডাক্তার হচ্ছে, কেউ কৃষি হচ্ছে। তাই আপনারা যদি আহ্বান থাকবে আপনারা নিজে স্বনির্ভরশীল হওয়ার চেষ্টা করবেন। কারণ আমরা যদি সবাই যদি একসাথে কাজ করি অবশ্যই আমাদের দেখা যাবে আগামী দিনগুলা সুন্দর হবে। কারণ আমাদের নেতা জনাব জিয়াউর রহমান সাহেব, উনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, উনি আর্মির মেজর ছিলেন, ওনার গুণের শেষ নেই। কিন্তু ওনার দেখা যায় একজন প্রেসিডেন্ট হওয়ার পরে দেখা যায় ওনার 2-3টা 4টা শার্ট 2টা প্যান্ট শার্ট কিছু ছিল না। কিন্তু এখন দেখা যায় আপনার ইউনিয়ন পর্যায়ে একজন মেম্বার, সেও দেখা যায় আপনার 80 লাখ টাকা 90 লাখ টাকার জিত দৌড়ায়। কিন্তু আমাদের রাষ্ট্রপতি, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান গ্রাম থেকে মাত্র শহর থেকে শহর সারা বাংলাদেশ পায়ে হেঁটে বাংলাদেশের মানুষের জন্য কাজ করে উনি গেছেন। উনি মৃত্যুর আগ মুহূর্তে পর্যন্ত উনি বাংলাদেশের জন্য কাজ করেছেন। তাই ওনাকে আওয়ামী বাদশাহীরা কুচক্র করে ওনাকে নির্মমভাবে হত্যা করেছে, যা আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন গত আওয়ামী সরকার কিভাবে নির্যাতন করেছে জিয়া পরিবারের উপর। আপনারা দেখেছেন বেগম জিয়া ছোট ছেলে আমাদের সবার প্রিয় আরাফাত ভাই এই আওয়ামী লীগের নির্যাতনের শিকার, উনি বাংলাদেশের বাইরে চিকিৎসা করতে মৃত্যুবরণ করেন। কিন্তু আমাদের প্রান্তীয় নেতা তারেক রহমান উনি লন্ডন ছিলেন, উনিও ট্রিটমেন্টের জন্য লন্ডন গিয়েছিলেন, বেড়াবার জন্য যাননি। কিন্তু ওনার একমাত্র ছোট ভাই শেষ বিদায় দিতে পারেনি আওয়ামী বাকশালীদের জন্য। আপনারা দেখেছেন নিরপরাধ গণতন্ত্রের মা যাকে বলা হয়, যাকে বাংলাদেশের মানুষ 3 বার প্রধানমন্ত্রী বানিয়েছে, সেই খালেদা জিয়াকে নির্মমভাবে কারাগারে আটকে রেখেছে এই আওয়ামী বাকশালীরা। এই আওয়ামী বাকশালীরা গত 15 বছরে বাংলাদেশের কৃষি সেক্টর থেকে ধরে প্রতিটা সেক্টর তারা ধ্বংস করে দিয়েছে। এবার আমাদের প্রান্তীয় নেতা তারেক রহমান যে 31 দফা বাস্তবায়ন লক্ষ্যে যে কার্যক্রম হাতে নিয়েছেন তার মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে আমাদের কৃষিকাজ। তাই আমরা বলবো কৃষক ভাই বোনদেরকে আপনারা ধৈর্য ধরুন। আমাদের নেতা দেশে ফিরবেন, বিএনপি যদি ক্ষমতাতে আসে কৃষক ভাইদেরকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে। আপনারা ধৈর্য সহকারে বসে আমাদের কথা শুনছেন, আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য আমরা বিএনপির নেতৃবৃন্দ আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আজকের মতো আপনাদের কাছে জানাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া জিন্দাবাদ হোক, বেগম জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ জালালউদ্দিন আহমেদ জিবু ভাইকে উনি ওনার পরামর্শমূলক বক্তব্য দেওয়ার জন্য। সমস্ত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য দিলেন মৌলভীবাজার জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন আনোয়ার ভাই। মোহাম্মদ আনোয়ার হোসেন আনোয়ার ভাইকে ওনার বক্তব্য দেওয়ার জন্য শুভেচ্ছা অনুরোধ করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ। সারা বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে 3 মাস ব্যাপী সারা দেশে প্রতি ইউনিয়নে কৃষক সমাবেশের অংশ হিসাবে 2 নং বনবী ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলার আজকে কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি মারুফ আহমেদ ভাই, উপস্থিত আছেন মৌলভীবাজার জেলার সম্মানিত সদস্য সচিব, যাহার হাত ধরে মৌলভীবাজার জেলার প্রতিটা উপজেলায় এবং প্রতিটা ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আমরা আজকে বক্তব্য দেব না, বক্তব্য আপনারা শুনেছেন। অনেক মা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন বনবী ইউনিয়নের সম্মানিত মা মুরব্বিয়ান। আপনারা সবাইকে আমাদের কৃষক দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমাদের মা বোনদের অধিকাংশ মা বোনেরা আজকে এটা উপস্থিত হয়ে কৃষক সমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন। সবাইকে ধন্যবাদের সাথে সাথে আমাদের কৃষক দলকে সুসংগঠিত করার লক্ষ্যে আমাদের শ্রীমঙ্গল উপজেলা কৃষক দল যেভাবে প্রতিটা ইউনিয়নে ভূমিকা রেখেছেন, আমি আমার শ্রীমঙ্গল উপজেলা কৃষক দলের সবাইকে ধন্যবাদ জানাইছি। বিভিন্ন ইউনিয়নের প্রতিটা নাগরিক এবং প্রতি ছাত্রদল, যুবদল এবং বিএনপি সহ অঙ্গ সংগঠনের প্রত্যেকটা নেতা কর্মী আমাদের কৃষক দলের সমাবেশকে সাফল্যমণ্ডিত করে আমাদেরকে সার্থক করেছেন। সম্মানিত আজকের উপস্থিতি, আমরা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান আমরা বলবো না। আমাদের কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এই স্লোগান নিয়ে আমাদের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমরা আগামী দিন মির্জাপুর ইউনিয়নে কৃষক সমাবেশ করব। সবাইকে দাওয়াত রইল এবং আমি আমার বক্তব্য শেষ করছি। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ। কৃষক দল জিন্দাবাদ। বাংলাদেশ সফল হোক। কৃষক দলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাইকে উপস্থিতি, আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মিডিয়া ব্যক্তিত্বরা যারা অনেক সময় কষ্ট করছেন। আমাদের বিএনপি মিডিয়া সেলের সম্মানিত আমার বড় ভাই এবং বাংলা টেলিভিশনের সুয়েল ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেরি করবো না, আমাদের মা বোনেরা যে এসেছেন ওনারা বাড়িতে যাবেন, হাসিমুর কাছে এগুলাকেও ঘরে দিতে হবে। তো আমাদের প্রধান অতিথির বক্তব্য এই পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য দিবেন মোহাম্মদ মোলায়েম কবির ভাই, মৌলভীবাজার জেলা কৃষক দল সদস্য সচিব মোলায়েম কবির ভাই। ওনাকে ওনার প্রধান অতিথি বক্তব্য দেওয়ার জন্য শ্রীমঙ্গল উপজেলা কৃষক দলের পক্ষ থেকে সুবিধা অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা 2 নং ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি সঞ্চালক, কৃষক দলের মৌলভীবাজার জেলার নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠনের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার শ্রদ্ধাভাজন কৃষক দলের বা কৃষক শ্রমিক ভাই ও বোনেরা, বক্তব্যের শুরুতে মৌলভীবাজার জেলা কৃষক দলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে, জাতীয়তাবাদী কৃষক দল জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের কৃষিবিদ হাসান জাফির তুহিন ও শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। প্রিয় কৃষক ভাইরা,
জাতীয়তাবাদী কৃষক দলের এই 3 মাসের কেন্দ্রীয় কর্মসূচি আসলে এটি কোনো রাজনৈতিক প্রোগ্রাম না। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলকে আমাদের আগামী দিনের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন জাতীয়তাবাদী কৃষক দলের নেতৃবৃন্দকে নিয়ে তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ করার জন্য বোঝানোর জন্য জাতীয়তাবাদী কৃষক দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা যখন আসলেন কৃষি এবং কৃষকের জন্য কি কাজ করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার ক্ষমতা আমলে কৃষি এবং কৃষকের জন্য কি কাজ হয়েছে, স্বৈরাচারী শেখ হাসিনার 17 বছর আমলে কৃষক শ্রমিককে কিভাবে ধ্বংস করা হয়েছে, জাতীয়তাবাদী দল বিএনপি যদি আপনাদের ভোটে আগামীতে ক্ষমতায় আসেন তাহলে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান কৃষক শ্রমিক ভাইদের জন্য কি কি কাজ করবে সেই একটি দিক নির্দেশনা। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় কৃষক ভাইরা, আসলে বক্তব্য নয়, আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য আমরা মৌলভীবাজার থেকে 2-4 জন প্রতিনিধি এসেছি। এখানে আপনাদের স্থানীয় নেতৃবৃন্দ আছেন। যে দেখা যায় অনেক সময় যে কষ্ট করে কৃষকরা ফসল ফলায় পরে আপনার তারা ন্যায্য মূল্য পায় না। অনেক সময় দেখা যায় যে কষ্টের ফসল লোন নিয়ে কৃষকরা ফসল ফলানোর পরে দেখা যাচ্ছে দুর্যোগ, বন্যা করা, এই ধরনের বিভিন্ন সমস্যার কারণে কৃষকের ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এদের সরকার কোন ভূমিকা নেয় না। জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে, আমাদের এখানে বলা হয়েছে যে শস্য বীমা যে জিনিসটি অনেকেই বুঝে না, যে আপনি মনে করেন 2 বিঘা 5 বিঘা 10 বিঘা জমি কৃষক চাষ করলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে আপনার ফসল নষ্ট হয়ে গেল, শস্য বীমা 500 টাকা ব্যক্তি বীমা করলেন, যদি আপনার ফসল নষ্ট হয়ে যায় সরকারের পক্ষ থেকে আপনাকে 1 লাখ টাকা অনুদান দেওয়া হবে। এটা জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসলে দেখা যায় যে একজন কৃষক আমরা দেখেছি অমুক ভাইয়ের কাছ থেকে তমুক ভাইয়ের কাছ থেকে লাখ নিয়ে বা কর্জা নিয়ে কৃষিক্ষেত করলো, তার কৃষি ক্ষেত যে সময় নষ্ট হয়ে যায়, এদিকে তার কৃষকের ক্ষেত নষ্ট হলো, আবার যে ঋণের একটি বোঝা তার মাথায় চাপলো। এটা নিয়ে বিভিন্ন সময় কৃষকরা অনেক কষ্ট, মানুষ কষ্টের শেষ নেই। তার কারণ হলো আমরাও কৃষক, আমরাও জাতীয়তাবাদী কৃষকের সন্তান, আমরা ইউনিয়ন পরিষদে মেম্বারি করেছি। দেখা গেছে যে এটা বড় ধরনের একটা প্রাকৃতিক দুর্যোগ। আমার উপজেলায় দেখা গেছে যে বন্যায় নিয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এবারে আমার পরে 40 টাকা দেখা আছে, মাথা কাপড়ে আছে, অথচ আমি কি নিয়ে খাইলাম। আমি সেদিনও গেছি, বললাম যে আমার ছোট দেখা টাকার পরেও আমি কিনে গেলাম। তার কারণ হইল যে বন্যায় নিয়ে গেছে, পরবর্তী সময় তারা খেত করার কিছু পাইছে না। হয়তো আমি এই জিনিসটা দাঁড়িয়ে উঠতাম পারছি। আপনার ছোট কৃষকরা, প্রাথমিক কৃষক, তারা কিন্তু 5 কেয়ার দেখা, কেয়ার যেটা বোঝায় আমরা কেয়ার বুঝি, 5 কেয়ার দেখা খেত করার পরে যদি 5 কেয়ার দেখা ক্ষতিগ্রস্ত হয়ে যায় কি, তাহলে কিন্তু তারা এটার দাঁড়িয়ে ওঠা অসম্ভব হয়ে যায়। জাতীয়তাবাদী কৃষক দল যদি ক্ষমতায় আসে, তাহলে কৃষি বীমা চালু করা হয়েছে, আপনারা তার একটা ইয়ে পাবেন। আরো বিভিন্ন পর্যায়ে আপনার বিভিন্ন জিনিস আছে, যেমন কৃষকের
সবজিকে এই ধরনের জিনিস ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন ক্রয় কেন্দ্র করা হবে। এরপরে কৃষকের জন্য কোল্ড ব্যবস্থা করা হবে। কারণ আপনার আলু আছে এই সমস্ত জিনিস যে এটা স্টক করে রাখা হবে, ফ্রিজার পর্যায়ে যেটা হয় আমরা অনেকেই দেখছি আগে আলু গোডাউন এটাও আমরা জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে তার জন্য এটা ব্যবস্থা করা হবে। প্রিয় কৃষক ভাইয়েরা, আসলে যারা যোগায় মোদের জন্য আমরা লড়ছি তাদের জন্য এই স্লোগান সামনে রাখিয়ে আমরা কৃষকের জন্য কাজ করছি। দেখা যায় যে কৃষক ভাইরা আমরা জন্য কষ্ট করি ফসল ফলায়, কৃষক ভাইদের সন্তানে আবার বিদেশে যায়, বিদেশে রুজি করে করিয়া এই রেমিটেন্স পাঠায়, অথচ কৃষক যারা এদের কোনো মূল্য নেই। আমরা জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসলে শহীদ জিয়াউর রহমানের আমলে কৃষি এবং কৃষকদেরকে নিয়ে কাজ করার পরে আমরা বই পুস্তক করেছি, আমাদের লিখিত বক্তব্য আছে যে সবুজ বিপ্লব হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি আমাদের নেতা তারেক রহমান যদি আল্লাহর হুকুমে আপনাদের ভোটে নির্বাচিত হন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল তারেক রহমানের মাধ্যমে তা বাস্তবায়ন হবে। আপনারা জানেন জাতীয়তাবাদী দল বিএনপি কে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ সরকার যে দুঃশাসন চালিয়েছিল, কৃষককে ধ্বংস করার জন্য যে দুঃশাসন চালিয়েছিল তা কোনো অবস্থায় আওয়ামী লীগ টিকতে পারেনি। জাতীয়তাবাদী দল বিএনপি প্রত্যেক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আছে। আমি বিনীত অনুরোধ করব জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আপনারা ঐক্যবদ্ধ থাকুন, কৃষকের পাশে থাকুন, শ্রমিকের পাশে থাকুন, মানুষের দুঃখ দুর্দশা দেখুন, মানুষের ভালোবাসা অর্জন করুন। আপনারা মানুষের ভালোবাসা যখন পাবেন তখনই নেতা হবেন, তখনই এমপি হবেন, তখনই উপজেলা চেয়ারম্যান হবেন, তখনই ইউনিয়ন চেয়ারম্যান হবে। আপনারা যদি চিন্তা করেন যে আওয়ামী লীগের মতো দিনের বুট রাতে হবে, সেই চিন্তা ভাবনা করে লাভ নাই। তার কারণ হলো 17 বছর বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে আপনার আমার বুটের অধিকার আদায়ের জন্য। আমরা বুটে নির্বাচিত হতে চাই, আমরা মানুষের ভালোবাসা পেতে চাই, আমরা মানুষকে ভালোবাসতে চাই। পরিশেষে জাতীয়তাবাদী কৃষক দলের সকল নেতৃবৃন্দকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, দেশ নেত্রী আপস নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ, কৃষক দলের সংগ্রামী সভাপতি কৃষিবিদ হাসান জাবির তুহিন, শহীদুল ইসলাম খান বাবুর ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আপনার প্রোগ্রামের পরবর্তী অংশ হলো আমরা যারা জাতীয়তাবাদী দলের পরিবারে আছি আমরা কথাবার্তা বলছি। এখন আপনাদের কোনো চাওয়া পাওয়া থাকলে, আপনাদের কোনো মান অভিমান অভিযোগ থাকে যদি আপনারা তা বলবেন, আমরা লিখিতভাবে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে দিব, কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাধ্যমে আমাদের নেতাদের তারেক রহমানের কাছে যাবে। তাই আপনারা যারা বলতে চান আমি অনুরোধ করবো আপনারা একটু মাইক দিয়ে তাদের কাছে যাবেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের মধ্যে যদি কারো কোনো পরামর্শমূলক বক্তব্য থাকে, এখানে মা বোনদের মাঝে আমার ভাই বোনদের মাঝে কোনো বক্তব্য থাকে আপনারা বক্তব্য দিতে পারেন নির্দ্বিধায়। সম্মানিত উপস্থিতি, আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় চ্যাপ্টার চালতেছি মোহাম্মদ কবির মিয়া, উনি কিছু বলবেন। আমি রাস্তাঘাটে আমার সামনে একটা রাস্তাঘাটে বাড়ি দু একটা রেখা তারপর একটা সেলু কারণ নাই আমরা ঘর। ধন্যবাদ আপনাকে। আমি এদিকে আমাদের কৃষক ভাই ওনার অনেক খুব আছে, ওনার কি আছে মোহাম্মদ কবির মিয়া, উনি ওনার সমস্যার কথা আপনাদেরকে বলবেন। মোহাম্মদ কবির মিয়া 2 নম্বর ইউনিয়ন, উনি ওনার সমস্যার কথা বলবেন। আসসালামু আলাইকুম। আমার মুসলমান আমার হিন্দু ভাই মাদা
কবি আজকে আমার এই পুষ মাসও আমি 3 তারিখে আমি গাঙ্গ পান দিছিলাম। এই কুদাইলা গাঙ্গ পান দিছিলাম। এই কুদাইলা গাঙ্গ পান দিয়ে আমার প্রায় 20-25,000 টাকা গেছে গাঙ্গ। এই গাঙ্গে 3 দিন পান দিয়ে আমি এই কৃষক লাগিয়া এই আলিশার আমার মাঝে কৃষক হাজার কৃষক এই কৃষক লাগি আমি গাঙ্গ পান দিছি। এই গাঙ্গ পানটা আমার এই রমজান নিয়ে গাঙ্গটা কাটে দিল। খাটা পরে আজ আমি 3 দিন পরে আমি এই গাঙ্গ পান দেওয়ার পর 3 দিন পরে আমি রাত গেছি। রাত যাওয়ার পরে আমি পান কাটবো আমলিকর লোক এই কোন এলাকা আমাদের আইসার গুজরা মই ও ফুকদার পড়ছে ঠিকানা পুরো শ্রীমঙ্গল কানাইল শ্রীমঙ্গল গ্রামের আইসার ইউনিয়ন কোনটা ইউনিয়ন হলো সাতগাঁও বুনো না সাতগাঁও প্রশ্ন হলো আমি আজকে আমার এইটা আমার 20-25,000 টাকা গেল। এই আস্থা আলিশার বুকের আমার লাগিয়ে আমার জীবন দিছি। এই কৃষি লেগে আমার জীবন দিছি। এই জীবন দেওয়ার কারণে আজকে আমার উপরে এই সন্ত্রাসী আমরা এই এমন লোকে আমার উপরে মামলা দায়ের করিয়া আজকে আমার ভাই ছিল এই জেল করে 1 মাস থাকিয়া আমার বাইরে বের করে নিয়ে যাইছি। আমার কাছে ডকুমেন্ট আছে। এই ডকুমেন্ট আছে কেন আমার এই মামলা কেন আমরা আমাকে অনুরোধ এই লোকের বিচার চাই। কেন আমার এই আমলা মামলা আমাকে করবো? আমার কাছে খবর আছে, দেখুন আমার কাছে খবর আছে। এই সত্য নিমিত্তা দুজি আলিশার কুলকে আমার সব আছে, আমার কাছে সব খবর আছে। এই শ্রীমঙ্গল 4টা অভিযোগ কিছু অভিযোগ 4টা ব্যবহার দিয়েছি। আজ পর্যন্ত কোনো কাগজ পাই নাই। আটতে আমার জীবন শেষ। লাস্ট পর্যন্ত বাইরে বের করে আনছি মহিলা তুলে। কেন আমার একটি বিচার নাই? আমরা কৃষক, আমার 50 টাকা আইসারও পড়ে গেছে। আমি নামতে পারি না এই সন্তানের কারণে আমি নামতে পারি না। এই এমন লোক এই গ্রামে কোনো বিচার করতে পারে না। আপনাদের অনুরোধ এই বিচার আমার চাই। এই সন্তান হলো এই কামাল, এই রমজান, এই রুবেল আর শিয়াল, এরা লাগে আমি আর হইতে পারি না। এই দেওয়া আমার মামলা, এই দেওয়া 2 মাস ধরে মামলা গাইতে আছি। আমার সরকার কোনো বিচার করে নাই। আমি মামলা গাইতে আছি। আমার খেপ কিছু সব পয়সা হলো, আমার বিচার পাই না। কেন পাই না? আমার কাছে সরকারের আমার অনুরোধ, আমি বিচার চাই। ওনার মধ্যে আমার শেষ। সালাম আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ কবির। আর কেউ কি বলবেন কিছু? কোনো অভিযোগ আছে আর কেউ? মোহাম্মদ গিয়াসুদ্দিন রনিউদ্দিন অভিযোগ করবেন। সামনে আসেন, এখানে আসেন সামনে। মোহাম্মদ গিয়াসুদ্দিন কৃষির বিষয়ে কিছু বলবেন না? হ্যাঁ, পানির বিষয়ে বলেন ভাই। কৃষির বিষয়ে বলবেন না? কৃষির বিষয়ে বলেন। আপনার ঠিকানা কোন জন? আমি পশ্চিম আলিশাপুর মুসাম্মদ রুকিয়া বেগম। অনেক নির্যাতিত একজন মহিলা। আপনারা 18 কোটি মানুষ মোটামুটি আমাকে অনেকেই চিনেন। আমি অক্টোবরে 2 বার করে আমি ভাইরাল হয়েছি। আমার আইডি পর্যন্ত নষ্ট করেছে। কে করছে? আমার আমলিকর নেতা দুর্বৃত্তরা আমলিকর নেতা ভৈরববাজার কালাপুর ইউনিয়ন চেয়ারম্যানের ঘুষ খাইয়ে আমার 3 সন্তান রেখে মিথ্যা মামলা। চেয়ারম্যানের নাম কি? সেই বিষয় নিয়ে আমি প্রতিবাদ করার জন্য আমি কোনো জায়গায় বিচার পাইনি। এবং আপনারা মতলিব চেয়ারম্যান, ভৈরববাজার ইউনিয়ন মতলিব চেয়ারম্যান, এবং আমার ফেসবুক আইডি আছে রুকিয়া বেগম 1 সৌদি প্রবাসী। আমি একজন মহিলা, আমার সাথে এত দুর্নীতি ঘটেছে এবং আমি সেই প্রতিবাদ করার জন্য সিরাজুল হাসান সাংবাদিক, উনি আমার বাচ্চাগুলো নিউজ পর্যন্ত দিয়েছেন। তারপরেও
খে মারছে আমাকে মারছে আমার পাশে এই দুর্নীতি থেকে আমলিকের সংসারা আমাকে মারপিট করেছে আমার সীমানা বাউন্ডারি দেওয়া নিয়ে আমাকে মারপিট করা হয়েছে নিম্ন আদালতে আমার মামলা চলে আমি কোনো সুবিচার পাই নাই আওয়ামী লীগের খে মারছে চেয়ারম্যানের সুস্থ বিচার চাই বিল্লালের সুস্থ বিচার চাই বিল্লালের মারকে রশিদ চেয়ারম্যানের ওনার বাড়িতে গিয়েছি আমি বিল্লালের বাড়িতে গিয়েছি উনিয়ন অফিসে গিয়েছি সবার কাছে দয়া বিনত অনুরোধ করেছি আমি দেশের বাইরে থেকে এসেছি আমি আমার সীমানায় বাউন্ডারি দিতে গিয়ে আমাকে দেয় নাই সারা এলাকার মানুষ সামনে রেখে আমার এখন আপনার- সীমানায় বাউন্ডারিতে তোলার জন্য আমি তাদের আপনি কি তার চাই ওটা হোক আমি সবার কাছে বিচার চাই আমি রশিদ চেয়ারম্যানের শাস্তি চাই রশিদ চেয়ারম্যান কে কেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার হওয়ার পরে তাদের কাছে গেলে বারবার ব্যর্থ হওয়া যায় তাদের